কেমন আছো বাংলা বিভাগের অনার্সের ছাত্রছাত্রীরা? বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, CC8 অর্থাৎ কবিতার যে পার্ট রয়েছে, এটা এমন একটা পার্ট প্রত্যেক ছাত্রছাত্রীদের এই পার্টটা কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। এই পার্টটা একটুখানি কঠিন লাগছে প্রত্যেক ছাত্রছাত্রীদের। আর বাংলা অনার্সের সাজেশন তৈরি করা অত সহজ নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেহেতু লাইন তুলে দেয় সেহেতু তোমাদের কিন্তু আমি একটা কথাই বলবো, তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোকে ভালো করে কিন্তু পড়তেই হচ্ছে। কবিতাগুলোকে ভালো করে পড়ো। যাদের কাছে বই নেই অন্তত সিলেবাসটা জোগাড় করে সেই সিলেবাসগুলো তোমরা গুগলে সার্চ করে কবিতাগুলোকে একটা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটা লাইনকে ভালো করে চোখ বুলিয়ে রাখো, কারণ তোমাদের কবিতার লাইন থেকে প্রশ্ন তুলে দেবে, তখন বুঝতে পারবে না। এবার দেখা গেল কবিতাগুলো ভালো করে পড়া আছে, আমি বলছি না যে কবিতার বিষয়বস্তুটা পড়ো, আগে লাইনগুলো পড়ো, যাতে এটা অন্তত বুঝতে পারবে যে এই লাইনটা কোন কবিতার। 2 নম্বর কি করতে হবে, শুধুমাত্র যত কবিতা রয়েছে কবিতার শুধুমাত্র বিষয়বস্তুগুলো করো, অর্থাৎ নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু বা সারসংক্ষেপ যাই হোক না কেন, টোটাল মানে কিরকম বলবো, নির্যাসটা যাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা মানে কি। তোমাদের তো অনেক কবিতাটা তোমরা জানো যে হারিয়ে যাওয়া রয়েছে, তারপরে ছেলেটা রয়েছে, আর ধরো তোমাদের বনলতা সেন রয়েছে, বাবরের প্রার্থনা রয়েছে। এইগুলো কি করবে, এর বিষয়বস্তুটা বুঝে যাও। এই বিষয়বস্তুটা বুঝে গেলে তোমাদের যে কোশ্চেন্স গুলো দেবে, এবং তোমরা তো লাইনগুলো দেখে নিচ্ছ, তাই লাইন তুলে দিলে এবং যে কোশ্চেন্সটি বিষয়বস্তু লিখে আসবে তাহলেও তোমাদের অনেকটা হয়ে যাচ্ছে, মানে তোমরা সাপ্লি তো পাবে না, বরঞ্চ নাম্বারটাও তোমরা ভালো করে পাচ্ছ। দেখে না তোমাদের বাংলা বিভাগের CC8 এর গুরুত্বপূর্ণ মাত্র 8টা প্রশ্ন দেখে নাও। বাংলার যত ছাত্রছাত্রী রয়েছে, CC8 অর্থাৎ প্রথম পেপারটার এই কবিতাটা সত্যি তোমাদের যদি টাফ লাগে তাহলে কমেন্ট করবে যে হ্যাঁ এটার কি করব কি করব না, কোন কোশ্চেন্সটা করতে হবে বা কোনখান থেকে করাটা বেশি প্রয়োজন। অর্থাৎ তোমাদের দেখো এখানে দেখতে পাবে বাবরের প্রার্থনা আছে, বনলতা সেন আছে, ছেলেটা আছে। হ্যাঁ, এই যে কবিতাগুলো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য। কোশ্চেন্স মাত্র 8টা দিয়েছি, কোশ্চেন্সগুলো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ। দুই পাখি কবিতার নামকরণের সার্থকতা বা দুই পাখি যে কথোপকথন করছে তাদের মধ্য দিয়ে কবি যে সত্যটা তুলে ধরেছে সেটা আলোচনা করো। 2 নম্বর, আমি যেন সেই বাতিওয়ালা কোন কবিতার অংশ এবং কবি এখানে নিজেকে কেন বাতিওয়ালা বলছে। 3 নম্বর বলছে তেমনই দেখেছি তারে অন্ধকারে, কাকে দেখেছেন দেখার বিশেষত্ব আলোচনা করো। দেখো এটা কিন্তু বনলতা সেন থেকে দিয়েছে। বনলতা সেন অর্থাৎ বনলতা সেনকে কিন্তু কবি দেখেছিল অন্ধকারে, এবং তার যে বিশেষত্ব দেখা কিরকম কি কি দেখেছিল, তার চুল কেমন, তার চোখ কেমন, তার সৌন্দর্য কেমন মোটামুটি, সেটা কিন্তু তোমাদের এখানে ব্যাখ্যা করতে হচ্ছে। 4 নম্বর, বনলতা সেনের কবিতার নামকরণে সার্থকতা আলোচনা করো। তারপরে স্বপ্নেও যে তোমার দেখা নেই, কার কথা বলা হয়েছে, কবির চোখে তার কোন রূপ ধরা পড়েছে। তুমি দ্বিজোত্তম, তুমি সত্য খুলে যাও তো, বক্তার চরিত্রের পরিচয় দাও, আমার সন্ততি স্বপ্ন থাক। তো বলছে কোন কবিতার পংক্তি, অবশ্যই তোমরা জানো বাবরের প্রার্থনা, কতবার ব্যবহৃত হয়েছে, মানে এই পংক্তিটা কতবার ব্যবহৃত হয়েছে, কাব্যের সৌন্দর্য ব্যাখ্যা করো। অথবা এইভাবে দিতে পারে যে চিরন্তন হৃদয়ের আকৃতি ধরিত হয়েছে বাবরের প্রার্থনা কবিতায়, তা ব্যাখ্যা করো। তো এই দুটি কিন্তু তোমাদের একই উত্তর হবে, একটা উত্তরে তোমরা দুটো করতে পারছো। তারপরে সেই ত্রুটি আমারই, এই ত্রুটির আলোকে ছেলেটা কবিতাটির বিশ্লেষণ করো, কোন ছন্দে লেখা। ব্যাস, এই যে কটা কোশ্চেন্স তোমাদের দিলাম, ছেলেটা বাবলের প্রার্থনা, এই যে কোশ্চেন্সগুলো দিলাম দেখতেই পাচ্ছ, মাত্র 8টা প্রশ্ন দিয়েছি। এই 8টা প্রশ্ন করে নিচ্ছ, CC8 পেপারে কিন্তু তোমাদের সমস্যাটা থাকছে না, মাত্র এই কটা প্রশ্ন। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা অবশ্যই বলবো, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু অবশ্যই দেখে রাখো যদি তোমরা ভালো নাম্বার তুলতে চাও, এবং তোমরা যে আদার্স কোশ্চেন্সগুলো করে রেখেছিলে সেগুলো তো অবশ্যই দেখে রাখবে। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।